কিভাবে আপনাদের উপর অত্যাচার করা হলো, কেনই বা করা হলো? এই অকাব্যের জন্য করা হয়েছে। আমার বাড়ি ঘরে তো যা ছিল সব গুড়িয়ে দিয়েছে, সব পুড়িয়ে দিয়েছেন। তো খাটে যে এখানে খাট আপনারা বিছানা যা শুয়ে ছিল, থাকতেন, হ্যাঁ। কিন্তু এখন তো সমস্ত কিছু পুড়ে দিয়েছে। সবগুলো আমার কোনো ডকুমেন্টস নাই, আমার কিছুই নেই, ছাই ছাড়া কিছুই নেই। টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা মোটামুটি 50,000 টাকা আমার নগদ ক্যাশ ছিল। এই দেখছেন আলমারি ছিল, ফ্যান ছিল, রড ছিল, অনেকগুলো ছিল। লুটপাট করার পরে যতগুলো ছিল সব করার পরে আগুন লাগিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, কাকা আপনাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ কি ছিল ওরাই জানে, আমরা কি করে বলবো। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য? আমাদের হিন্দু হওয়ার জন্য এই কাজটা। আচ্ছা, তারা কি বলছিল? তারা কি আবার কি বলবে, তারা তো বলছে যে হটে যাও, তুমি জান বাঁচাও। তো আমি মানে এখানে থাকতে দেবে না বলছে? আমার থাকতে দেবে না বলছে। তার জন্য আমি পুড়িয়ে যাওয়ার জন্য আমি গ্রামে আছি। আমি গ্রামের মায়া ছেড়ে দিতে পারিনি। আমার মরলে মরবো, এখানে মরবো। আচ্ছা, এখনো গ্রামকে ছেড়ে আপনি যাননি? না, আর ছেড়ে যাবো না। বিএসএফ ক্যাম্প চাই আর আমার সুরক্ষা চাই। আচ্ছা, আমরা বিএসএফ ক্যাম্প চাই আর সুরক্ষা চাই। সরকার যা আমাকে মারতে পারে বাঁচাতে পারে, সরকার যা করবে। স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই? হ্যাঁ, স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই আমরা।